নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা খাবো বিরিয়ানি, মটন বিরিয়ানি। পেঁয়াজ কাটা হয়েছে নাকি? হাই। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটন বিরিয়ানি। আর মটন বিরিয়ানির জন্য এখানে আমি নিয়েছি বাসমতি রাইস, বিরিয়ানির মশলা, আর খাসির মাংস, আর পেঁয়াজ। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন। আর ফার্স্ট থেকে শুরু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর কেমন কি হলো সোনা মিঠু? দেখতে কি হয়েছে মিঠু? মিঠু সোনা, থাকুন। মিঠু সোনা চিৎকার করে। মিঠু কি হয়েছে বাবু? আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মিট মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা, এবার আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি আপনারা বাড়িতে সহজে কীভাবে বানিয়ে নিতে পারবেন তাই যে আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো প্লিজ প্লিজ ভিডিওটি আমার দেখতে থাকুন। আর তো এখানে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, 2 লং, আর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এবার আমি এই চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ভাত কিন্তু আমি 50%-এর মতো সেদ্ধ করেছি। যেহেতু আমার মটন হান্ডি হবে এই জন্য আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। কিছু পেঁয়াজ আমি এখান থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজ কপি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তাহলে তুলে নেব। দেখুন
বন্ধুরা আমার পেঁয়াজ খুবই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে তো বন্ধুরা আলু আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দেবো মেরিনেট করা মাটন। এবার আমি মটন খুব ভালো করে একটু কষে নেব। তো বন্ধুরা মটন কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে। তো বন্ধুরা আমি এবার কিন্তু নামিয়ে নেব। এখানে আমি কিছুটা মটন ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব আলু, ভাত, আমি দিয়ে দেব মাটন, এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, এবার আমি দিয়ে দিলাম ঘি, একেবারে দেশি গায়ের ঘি। এবার আমি দিয়ে দেবো হালকা করে লবণ। এবার আমি দিয়ে দেবো বেরেস্তা। তো বন্ধুরা আপনারা এখানে পুদিনা পাতা বা ধনে পাতা দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে নেই তাই আমি দিইনি। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। এবার এই আটাগুলো দিয়ে ভালো করে মুড়ে নেব। কি বানানো হচ্ছে? মটন বিরিয়ানি। মটন হান্ডি বিরিয়ানি। কি রে? মটন হান্ডি বিরিয়ানি। এবার আমি আটা দিয়ে ঢাকা দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। আর এই মটন হান্ডি আমি কিন্তু 10 মিনিটের মতো খুব অল্প আঁচে জাল দিয়েছিলাম, আর 5 মিনিটের মতো বিনা জালে গরম অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। এবার আমি দেখে নেব আমার মটন হান্ডি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা মটন হান্ডি আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মটন হান্ডি একেবারে আমার কিন্তু ঝরঝরে হয়ে গেছে।
খুব সুন্দর দারুণভাবে হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ হয়েছে, খেতে খুব দারুণ। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।